আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখাবো যে আমার ঘরের থেকে সাজনা পাতা ছিঁড়া যায়। আমার এই যে ঘরের থেকে আমি সাজনা পাতা ছিঁড়ে ভর্তা করব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখুন, আমি জানালার পাশে চলে আসছি আর গাছটা এখন আমি ধরবো হাত দিয়ে। আর এখানে আমি একটা যে ঝুড়ি রেখে দিলাম, এর মধ্যে আমি রাখবো পাতাগুলো ছিঁড়ে। এই দেখুন, পাতা তো আর ছিঁড়া যাবে না, ডালগুলো ছিঁড়তে হবে। তো এই দেখুন, আমি হাত দিয়ে ধরে ফেলছি। আর এখন ক্যামেরাটা আমি রেখে দিব, কারণ ছেঁড়াটা আমি দেখাইতে পারতেছি না, কারণ আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, হাত দিয়ে ভিডিওটা করছিলাম। এই দেখুন ধরছি। এখন ক্যামেরাটা আমি নিচে রাখবো, তারপরে পাতাগুলো ছিঁড়বো। পাতাগুলো ছিঁড়ে তারপরে আমি নিয়ে যাব। এই দেখুন, পাতাগুলো কিন্তু আমার ছিঁড়া হয়ে গেছে। আর এই সাজনা পাতা যে শরীরের জন্য কতটা ভালো, অবশ্যই আপনারা ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবেন। যে শরীরের ব্যথা, হাত পায়ের গিরার ব্যথা, এগুলো কিন্তু সেরে যায় সাজনা পাতার জুস বানিয়ে খেলে। তো এই যে দেখুন, আমি আজকে ভর্তা বানিয়ে খাবো। আর এই যে পাতাগুলো ছিঁড়া হয়ে গেছে, এখন আমি এই যে ডালের থেকে ছাড়িয়ে নিব। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে নিব। এই দেখুন। আর এই যে কয়েকটা হয়তো বা একটু বাড়তি পাতা আছে, মানে লাল লাল হয়ে গেছে, আর সবগুলো পাতায় আমি নিয়ে নিব। আর কচি পাতাগুলো দেখতে যে এত ভালো লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। তো দেখুন, সবগুলো কিন্তু আমি ডালের থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি চুলায়। একটু তেল ছিল, আগে ডিম ভাজার, তো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে ভর্তা বানানোর জন্য কয়েকটা রসুন দিয়ে দিছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছি, একটা পেঁয়াজ কেটে দিয়ে দিছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তারপরে এই যে পাতাগুলো দিয়ে দিলাম। আর আমি পাতাগুলো কিন্তু ধুই নাই, কারণ যেহেতু ইদানিং প্রত্যেক দিনই বৃষ্টি হইতেছে, পাতার মধ্যে কিন্তু কোনো ময়লা টয়লা নেই, তো সেজন্য ধুই নেই। যদি ময়লা থাকতো, বৃষ্টি না হতো, তাহলে ধুলাবালি যাইতো, ধোয়া দরকার ছিল। তো আমি এমনিতেই কিন্তু এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, দিয়ে এইভাবেই 2-4 মিনিট সিদ্ধ করে তারপরে ভেজে নিব। বেশি কিন্তু সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নিব। অতটা সিদ্ধ করার দরকার নেই, যেহেতু মানে আমি একটু কাঁচা কাঁচায় রেখে দিব। আর এটা সিদ্ধ বেশি করলে কিন্তু এটার যে একটা ভিটামিন আছে, এটা কিন্তু থাকে না। তো এই যে দেখুন, আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি বাজারে গেছিলাম সকালবেলায়, তো এই যে বাজার করে নিয়ে আসছিলাম। কলা আনছিলাম 2 আলি, আর বেগুন, করলা, তারপরে ভেন্ডি, পুঁইশাক, এগুলো নিয়ে আসছিলাম। তো এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিছি। আর এই যে আমার কিন্তু এই সাজনা পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে নিলাম। আর এই পিসনিটা তো এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে আমি এই পিসনিটা কিনে আনছি। আর এখনও কিন্তু ভর্তা বানানো হয়নি, আমি এবার প্রথম বানাচ্ছি ভর্তা। আর এই যে এখানে অবশ্যই কালিজিরাটা ব্যবহার করবেন। কালিজিরাটা দিলে টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে। আর কালিজিরা তো শরীরের জন্য কত ভালো, এটা তো সবাই জানেন। আর স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিব এভাবে ডলে ডলে। এই দেখুন। আর একটু সময় লাগবে, সময় বলতে 2 থেকে 3, 4, 5 মিনিট এর মধ্যেই হয়ে যাবে ভর্তাটা বানানো। আর এই পিসনিতে ভর্তা বানাইলে কিন্তু আসলে অনেক মজা লাগে। আমি এইভাবে বানিয়ে ভর্তাটা আলাদা রেখে দিয়ে তারপরে এটার মধ্যেই কিন্তু আমি ভাত নিয়ে খেয়ে নিছি। আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্য আপনাদের সাথে শেয়ার করি নাই, আরেকদিন করব। তো দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।